ভোটের হাওয়া বইছে দক্ষিণের জেলা পটুয়াখালীতে। নির্বাচনী মাঠে সরব আওয়ামী লীগ 4টি আসনে এবার মনোনয়ন পেয়েছেন আফজাল হোসেন, আসমা ফিরোজ, এস.এম. শাহজাদা ও মাহবুবুর রহমান। দলের নেতারা বলছেন ব্যাপক উন্নয়নের কারণে সব আসনেই নৌকার জয় হবে। আর বিএনপি বলছে নির্বাচনে গেলে তারাই জয়ী হবে। তবে জেলার বিশিষ্টজনেরা মনে করছেন এবারের নির্বাচনে উন্নয়নই হবে মূল ফ্যাক্টর। প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের রিপোর্ট জানাচ্ছেন আকবর হোসেন সুমন। পানাগামীর দলটি অপেক্ষা করছিল ঢুলির জন্য। ঢুলি রওনা হয়েছেন কুয়াকাটা থেকে। আসতে সময় লাগবে মাত্র 40 মিনিট, অথচ একটা সময় ছিল এই দূরত্বে আসতে লেগে যেত সারাদিন। পটুয়াখালী এখন আর বিচ্ছিন্ন কোনো জনপদ নয়, এই জেলা যেন উন্নয়নের রোল মডেল। পর্যটন কেন্দ্র কুয়াকাটা পটুয়াখালীকে নিয়ে গেছে বিশ্ব দরবারে। সমুদ্রের সাথে মিতালি করতে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। বৌদ্ধ মন্দির ছাড়াও বেশ কিছু পর্যটন স্পটে লেগেছে উন্নয়নের ছোঁয়া। পায়রা বন্দরে অহরহ ভিড়ছে বিদেশি জাহাজ। পায়রা ঘিরেই যেন উন্নয়নের মেলা। পায়রা সেতুটিও যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। তাপবিদ্যুৎ কেন্দ্র, ইপিজেড, শেখ হাসিনা সেনানিবাস, শেরেবাংলা নৌঘাঁটি, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, বীজ বর্ধন খামার সহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে পটুয়াখালীতে রীতিমতো বিপ্লব ঘটেছে। আর্থসামাজিক বাস্তবতায় দক্ষিণের জেলাটি এখন উন্নত এক জনপদ। উন্নয়নে অভিভূত জেলার মানুষ। নির্বাচনের আগে তাই মানুষের মুখে মুখে বদলে যাওয়ার গল্প। এবারের ভোটে উন্নয়নের পক্ষেই থাকতে চান তারা। আমরা যারা দিন মজুরিরা তো গ্যাঞ্জাম চাই না, কোনো আন্দোলন চাই না, যেহেতু আমাদের দিন খাটতে হয়, দিন খাইতে হয়। সুন্দরভাবে নির্বাচন চাই, আমরা সবাই যেন যে ওই জায়গায় ভোট দিতে পারি। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটা হোক। জেলার বিশিষ্টজনরাও বলছেন মানুষ উন্নয়নের পক্ষে। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন টেকসই হবে বলেই মনে করেন তারা। একটি দেশে যখন উন্নয়ন ত্বরান্বিত হয় তো সে মানুষ তো উন্নয়নই চায়। যদি চলমান সরকারই প্রতিষ্ঠিত থাকে তাহলে তার ব্যাহত হয় না, আরো উন্নয়নের গতি দ্বারা বৃদ্ধি হবে। প্রস্তুতি শেষ করে ভোটের মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 4টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী জেলা নেতৃত্ব। এই পটুয়াখালী জেলায় ৭৭টা ইউনিয়ন, এই ৭৭টা ইউনিয়নের মধ্যে 2-1টা ইউনিয়ন বাদে আর সমস্ত ইউনিয়নে আমি নৌকাকে বিজয় করার জন্য চারণের মতো ঘুরে বেরিয়েছি। উন্নয়নকে স্বীকার করেই বিএনপি নেতারা বলছেন আগের তুলনায় বিএনপি এখন আরো শক্তিশালী। এই মুহূর্তে যদি আমাদের দল যদি সিদ্ধান্ত নেয় যে দ্বাদশ সংসদ নির্বাচনে যাবে, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ 4টি আসনেই আমরা নির্বাচন করতে পারবো। সেই সাংগঠনিক সেই রাজনৈতিক সক্ষমতা আমাদের আছে। আগামী 7 জানুয়ারি জেলার 4টি আসনে 11,93,057 জন ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন।